প্রিয় মহিলা মা বোনেরা, আজ শুক্রবার রাতেই পবিত্র শবে মেরাজ 2026 সালের আলহামদুলিল্লাহ আজ শুক্রবার রাত মাগরিবের পর থেকেই শবে মেরাজের রাত শুরু। আল্লাহু আকবার। ও আমার মহিলা মা বোনেরা, আপনাদেরকে আমি আজকে 12 রাকাত শবে মেরাজের নামাজ কিভাবে পড়বেন প্র্যাকটিক্যালি আপনাদেরকে শিখিয়ে দিব। নিয়ত কিভাবে, কোন সূরা দিয়ে পড়তে হবে, কত রাকাত শবে মেরাজের নামাজ পড়তে হবে, শবে মেরাজের নামাজ পড়ে কি কি জিকির করবেন, 5টা শ্রেষ্ঠ দামি জিকির আপনাদেরকে শিখিয়ে দিব। প্রিয় মা বোনেরা আমার, আজকের রাতে যদি আমার মা বোনেরা যেভাবে আপনাদেরকে দেখিয়ে দিব প্র্যাকটিক্যালি আমি নামাজটা আপনাদেরকে পড়ে দেখিয়ে দিব, এইভাবে যদি নামাজ পড়তে পারেন আপনি ধন্য হয়ে যাবেন। শবে মেরাজের নামাজ আমার আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিবেন। প্রিয় মা বোনেরা আমার, আজ শুক্রবার 16 জানুয়ারি রাত, আজ শুক্রবার রাত হলো পবিত্র শবে মেরাজ। এই রাত কেন এত দামি, কেন এত মর্যাদা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সুবহান সে সত্তা যার হাতে সকল ক্ষমতা। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব বন্ধুকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর কাছে নিয়েছেন। সরাসরি আল্লাহর সাথে প্রিয় নবীজি কথা বলেছেন এবং আল্লাহ তাআলা খুশি হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 5 ওয়াক্ত নামাজ উপহার দিলেন। প্রিয় মা বোনেরা আমার ও সম্মানিতা মহিলা মা বোনেরা, আজ শবে মেরাজের রাত, শুক্রবার রাত, আজ শবে মেরাজের রাত। আজকে রাতে শবে মেরাজের নামাজটি কিভাবে পড়বেন আপনাদেরকে বলে দিচ্ছি, সরাসরি প্র্যাকটিক্যালি নামাজটা শিখিয়ে দিচ্ছি, এভাবে পড়বেন। তার আগে বলতে চাই, আজ রাতে দিনে 5 ওয়াক্ত নামাজ, নবীজি আল্লাহর কাছ থেকে যে ফরজ নামাজ নিয়ে এসেছেন 5 ওয়াক্ত নামাজ, এই নামাজ অবশ্যই পড়বেন আমার মা বোনেরা, নামাজ যেন মিস না যায়। প্রিয় মা বোনেরা আমার, মূল আলোচনার মধ্যে চলে যাই। নামাজটা প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে দেই, ভালো করে খুব মনোযোগ দিয়ে শিখুন, দেখুন। সর্বপ্রথম যেহেতু মাগরিবের পর থেকে যেহেতু শবে মেরাজের রাত শুরু, মাগরিবের নামাজটা সুন্দর করে পড়বেন। তারপরে এশার নামাজের প্রস্তুতি নেবেন। এশার নামাজের পরে তারপর শবে মেরাজের নামাজটা পড়বেন। সর্বপ্রথম এশার নামাজটা আপনাকে পড়তে হবে। প্রথমে আপনাকে পবিত্র হওয়া লাগবে, সুন্দর করে ওযু করতে হবে। ওযুটা সুন্দর করে করবেন নবীর তরিকা মতো। ওযুটা সুন্দর করে করবেন। ওযু করার শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা যদি সুন্দর করে করতে পারেন, নবীর তরিকায় করলে আল্লাহ তাআলা 2টি পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে গুনাহগুলা সব আপনার জীবনের মাফ হয়ে যাবে। ও আমার মা বোনেরা, মহিলা মা বোনেরা, 2 নাম্বার পুরস্কার হলো সুন্দর করে ওযু করলে হাসরের ময়দানে আল্লাহ তাআলা ওযুর অঙ্গ প্রত্যঙ্গ গুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা ভালো করে শুনুন। ও আমার সম্মানিতা মা বোনেরা, ওযুটা শেষ করে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু
ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা, আমার মুসলিম ভাইরা, ভালো করে শুনুন। তারপর আপনি শরীরটা যেমন করে পবিত্র করলেন, আপনার জামাটা যেন পবিত্র থাকে। তারপর মহিলা মা বোনেরা জায়নামাজ বিছিয়ে নেবেন। জায়নামাজটা বিছিয়ে প্রথমে এশারের নামাজ পড়বেন, 4 রাকাত সুন্নত পড়বেন, তারপর 4 রাকাত ফরজ পড়বেন, 2 রাকাত সুন্নত পড়বেন। ভিতরটা শবে মেরাজের নামাজ পড়ার শেষে তারপর পড়বেন। তারপর নামাজে দাঁড়িয়ে যাবেন। শবে মেরাজের 12 রাকাত নফল নামাজ পড়বেন, 2 রাকাত করে পড়তে হয়। নিয়ত করবেন 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরাবেন। আবার নিয়ত করবেন 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরাবেন। এমন করে করে 2, 4, 6, 8, 10, 12 রাকাত পড়বেন। আরো বেশি যদি পড়তে চান আরো বেশি পড়তে পারেন। অসুস্থতার সমস্যার কারণে যদি বেশি পড়তে না পারেন, আপনার যত রাকাত ইচ্ছে আপনি পড়তে পারেন, কিন্তু 2 রাকাত করে পড়তে হবে। প্রিয় মা বোনেরা আমার, এবার আসুন প্র্যাকটিক্যালে সরাসরি শবে মেরাজের নামাজটা কিভাবে পড়বেন আপনাদেরকে দেখিয়ে দেই। প্রথমে সোজা হয়ে দাঁড়াবেন। আরবিতে নিয়তটা আপনাদেরকে বলে দেই। আরবিতে নিয়তটা এভাবে, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল মি'রাজ নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এটা হচ্ছে আরবি নিয়ত। আর সকল মহিলা মা বোনেরা সহজে যেন নিয়তটা করতে পারেন, বাংলাতে বলে দেই। বাংলাতে নিয়তটা হলো এভাবে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত শবে মেরাজের নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার বলে এভাবে প্রথমে বুকের উপরে বাম হাত, তার উপরে ডান হাত রাখবেন। তারপরে সানা পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। প্রিয় মা বোনেরা, তারপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আবারও বিসমিল্লাহ পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর 10 বার সূরা ইখলাস পড়বেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা ইখলাস 10 বার পড়ে তারপর আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুর তাসবিহ 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সামিআল্লাহু লিমান হামিদা। এটা বলে সোজা হয়ে দাঁড়াবেন। তারপর দোয়াগুলা পড়বেন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। তারপর আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন। সিজদার তাসবিহ 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা।
তারপর আল্লাহু আকবার বলে বৈঠক দিবেন, এক সাজদা দিয়ে বসবেন, বসে দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। তারপর আল্লাহু আকবার, দ্বিতীয় সিজদা দিবেন, সিজদার তাসবিহ পড়বেন, সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। তারপরে প্রথম রাকাত কমপ্লিট, আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে যাবেন। প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন, তারপর আলহামদু সূরা সবটা পড়বেন আমিন পর্যন্ত, তারপর আবারও বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন, তারপর 10 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ পড়বেন। প্রিয় মা বোনেরা আমার, তারপরে রুকু করবেন, রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবেন, সেখান থেকে 2 সিজদা করবেন, সিজদায় যাবেন, 2 সিজদা করবেন, সিজদা করে বৈঠক দিবেন। তাশাহুদ দুরূদ শরীফ দোয়ায়ে মাসুরা, তাশাহুদটা পড়বেন এভাবে, বৈঠক দিয়ে তাশাহুদ এভাবে পড়বেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ও মহিলা মা বোনেরা, তারপর দুরূদ শরীফ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপর দুরূদ ইব্রাহিম সবটা পড়ার পরে তারপর দোয়ায়ে মাসুরা পড়বেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। তারপর ডান দিকে সালাম ফিরাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাদিকে সালাম ফিরাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এমন করে করে 2 রাকাত, 4 রাকাত, 6, 8, 10, 12 রাকাত সবে মেরাজের নামাজ পড়বেন। আমার মহিলা মা বোনেরা, নামাজ পড়ার পরে তারপরে 5টি শ্রেষ্ঠ জিকির করবেন। 1 নম্বর হলো, আজ সবে মেরাজের রাতে একটু পর পর 11 বার করে দুরূদ শরীফ পড়বেন। যারা পারেন নামাজের দুরূদ পড়বেন অথবা ছোট্ট দুরূদটি পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেন। হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, 2 নম্বরে আজ শবে মেরাজের রাতে মহিলা মা বোনেরা একটা দোয়া পড়বেন, বেশি বেশি এই দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব শাবানে বরকত দাও, রমজান মাসে পৌঁছে দাও। 3 নাম্বার হলো, আজ শবে মেরাজের রাতে একটি ইস্তিগফার একটু পর পর 11 বার করে পড়বেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। আল্লাহ 5টি পুরস্কার দিবেন, 1 জীবনের গুনাহ মাফ করে দিবেন, 2 আল্লাহ তাআলা ধনী বানায়া দিবেন, 3 নেক সন্তান দান করবেন, 4 জান্নাতে প্রবেশ করাবেন, 5 জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। প্রিয় মা বোনেরা আমার, 4 নাম্বার হলো, আজ শবে মেরাজের রাতে একটু পর 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 10 বার করে সূরা ইখলাস পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ,
লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একবার সূরা ইখলাস পড়লে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়, 2 বার পড়লে 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়, 3 বার পড়লে সম্পূর্ণ কোরআন খতমের নেকি আল্লাহ তাআলা আমল নামার মধ্যে দিয়ে দেন। প্রিয় মা বোনেরা আমার, 10 বার করে সূরা ইখলাস পড়লে প্রত্যেক 10 বার আল্লাহ তাআলা জান্নাতে একটি করে বিল্ডিং দেন। জান্নাতে প্রত্যেক 10 বার একটি করে বিল্ডিং এর মালিক হয়ে যান, আল্লাহ আপনার জন্য বরাদ্দ করে দেন। 5 নম্বর, আজ শুক্রবার শবে মেরাজের রাতে শ্রেষ্ঠ জিকিরটি করবেন। আল্লাহ বলেছেন এটা শ্রেষ্ঠ জিকির, নবী বলেছেন শ্রেষ্ঠ জিকির। এই জিকির করলে 50 বছরের গুনাহ মাফ হয়ে যায়। এই জিকির করলে আসমানের দরজাগুলা খুলে দেওয়া হয়। এই জিকির আল্লাহর আরশে আজিমে পৌঁছে যায়, নূরের খুঁটি নাড়তে থাকে। আল্লাহ ক্ষমার ঘোষণা দেন আর বান্দার দোয়া কবুল করে নেন। এই জিকির আজ শবে মেরাজের রাতে কিছুক্ষণ পরে পরে 100 বার করে পড়বেন, 100 বার করে পড়বেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির করার পরে ও আমার মা বোনেরা, মুনাজাতটা কিভাবে করবেন সেটা বলবো। তার আগে একটি কথা বলতে চাই। আজ শবে মেরাজের রাতে গভীর রাতে 3:30টায় কমপক্ষে 2 রাকাত হলেও তাহাজ্জুদের নামাজ পড়বেন। তাহাজ্জুদের নামাজের নিয়তে ভাবে আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করছি। প্রথম রাকাতে আলহামদু সূরার সাথে 10 বার সূরা ইখলাস, দ্বিতীয় রাকাতেও আলহামদু সূরার সাথে 10 বার সূরা ইখলাস। যদি বেশি পড়তে চান 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত পর্যন্ত পড়তে পারেন। প্রিয় মা বোনেরা, তাহাজ্জুদ পড়লে 4টি পুরস্কার আল্লাহ তাআলা দেন। 1 নাম্বার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন, 2 নাম্বার সম্মান মর্যাদা বাড়াইয়া দেন, 3 নাম্বার আল্লাহ তাআলা চাওয়া পাওয়া হাজতগুলা পূরণ করেন, 4 নাম্বার জান্নাতে আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাত দান করবেন, আপনাকে জান্নাতের মেহমান হিসেবে আল্লাহ কবুল করবেন। তারপরে শবে মেরাজের আমলগুলা করার পরে মুনাজাত ভাবে দিবেন আল্লাহুম্মা আমিন, চোখের পানি ছেড়ে দিবেন। মুনাজাতের শুরুতে আল্লাহ তাআলার শ্রেষ্ঠ নাম ইসমে আযম দোয়া কবুলের নামটি 3 বার পড়বেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপরে চোখের পানি ছেড়ে মুনাজাতের শুরুতে ও আমার মা বোনেরা, নিজের গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্বামী, সন্তান, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। মুনাজাতের শুরুতে আল্লাহর কাছে এগুলা চাওয়ার পরে মুনাজাতের মাঝখানে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। মুনাজাতের মাঝখানে আল্লাহ তাআলার কাছে আপনার যা কিছু প্রয়োজন চাওয়া চাইবেন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালের জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া মহান মালিক আল্লাহ তাআলা কবুল করে নিবেন। প্রিয় মা বোনেরা আমার, তারপরে মুনাজাতের শেষাংশে চোখের পানি ছেড়ে যাদের মা বাবা, আত্মীয় স্বজন কবরবাসী, তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আল্লাহ তাআলা ক্ষমা করে তাদেরকে জান্নাতবাসী করে দিবেন। ও প্রিয় মহিলা মা বোনেরা, ও দিনী মা ও বোনেরা আমার, সম্মানিতা মায়েরা বোনেরা, আজ শুক্রবার রাত, পবিত্র শবে মেরাজের রাত, সুন্দরভাবে এইভাবে যদি নামাজ, জিকির, দোয়া, মুনাজাত করতে পারেন, আল্লাহ তাআলা ভাগ্য পরিবর্তন করে দিবেন। যে দোয়া করবেন সে দোয়া আল্লাহ কবুল করবেন। আল্লাহ তাআলা প্রত্যেক মা বোনকে সুন্দরভাবে এই আমলগুলা করার আল্লাহ পাক তৌফিক দান